ডিস্টার্ব করছে। পরে আসছি। আরে কে আছে? কে? অসাধারণ। দরজা নক কে করছিল? আরে কে আছো? সামনে এসো। জামাইবাবু, হ্যাঁ জামাইবাবু, আরে তুমি এখানে কি করছো? তোমাকে তো ওদিকে সবাই খুঁজছে, ওই রেশমির বাসর ঘরে সবাই খুঁজছে। কিং শুক্লারি উনি খুঁজছিলেন তোমায়। ঠিক আছে, তুমি যাও, আমি একটু পরে যাচ্ছি। আরে কোথায় যাচ্ছ তুমি? আমি গেলে হবে না তো, তোমাকে যেতে হবে বাসর ঘরে। বললাম তো যাচ্ছি, একটু পরে যাবো। জামাইবাবু তুমি বুঝতে পারছো না, কিং শুক্লারি বললেন আর্জেন্টলি তোমাকে ডাকতে, বুঝতে পারলে? হয়তো কিছু দরকার আছে। তো তুমি যাও, আর চিন্তা করো না, আমি দিদির কাছে থাকছি, ঠিক আছে? তুমি যাও। হ্যাঁ যাও না, আমি যাচ্ছি তো। জামাইবাবু, জামাইবাবু এসো এবার। আরে তুমি কি করছিলে? এটা কি? হ্যাঁ, আর একটু হলেই তো ধরা পড়ে যেতে। এত বড় রিস্ক কেউ নাই জামাইবাবু। আমি জাস্ট ওর সঙ্গে একবার দেখা করে চলে আসবো। ওকে নিয়ে চিন্তা হচ্ছে, ও ঠিক আছে কিনা একটু দেখতে চাইছি। কি? প্লিজ। দিদির জন্য এত চিন্তা তো শুধু জামাইবাবুই করতে পারে, সেটা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে। এই মানুষটাই আমার জামাইবাবু। ঝিনুক, ঝিনুক প্লিজ, কিছুক্ষণের মধ্যেই চলে আসবো আমি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি বাইরে পাহারা দেবো। থ্যাংক ইউ সো মাচ। फलक से मैं सितारे तोड़ के जमीन पे लाऊंगा, इजाजत दे जहां भी हो तेरी खुशी ले आऊंगा। कोई जगह ना पता जहां न तू हो दिखा, तेरे नाम से शुरू है हर दुआ, तेरे नाम से नाम जुड़ा के तेरी राह में शाम सजा के प्रभु तुझको मान लिया जो শরীর এখন ঠিক লাগছে? ঠিক আস্তে 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 আমি আছি। জল আস্তে আস্তে আস্তে। तेरे संग तेरे संग ঠিক तेरे संग इश्क हुआ, इश्क हुआ, इश्क हुआ, तेरे संग तेरे संग तेरे संग इश्क हुआ। আমি রাধিকাকে ভালোবাসি, এটা সত্যি। তুমি অন্য কাউকে বিয়ে করে নাও রেশমি, তাতে তোমার আর আমার দুজনেরই ভালো। রেশমি, রেশমি লুক এট মি। আমি জানি রেশমি, মিস্টার বসু মল্লিক বলেছেন বলে তুমি এই বিয়েতে রাজি হয়েছ। তোমার যে মনের অবস্থা সেটা আমি বুঝতে পারছি। এই বিয়ে মেনে নেওয়া তো ইটস নট ইজি। আই প্রমিস আই আন্ডারস্ট্যান্ড।
কিন্তু রেশমি, কিন্তু এই বিয়েটা তো আমাকে মেনে নিতেই হবে মিস্টার লাহিড়ী। আর আপনাকে আমার হাজবেন্ড হিসেবে আমায় অ্যাকসেপ্ট করতেই হবে। আপনি আমার বিপদের সময় আমায় সাহায্য করেছেন, আমার দাদা ভাই আপনাকে আমার জন্য সিলেক্ট করেছে। আর যাই হোক না কেন, আমি জানি যে ওই মানুষটার জন্য আমার কোনোদিন খারাপ হতে পারে না। তাই দাদা ভাইয়ের কথা মাথায় রেখে আমি সবটা মেনে নেব, শুধু একটু সময় দরকার। প্লিজ, তোমার যত সময় লাগে তুমি নাও। I just want to tell you one thing. I'll always wait for you. আরে বাবা, এত কোনো হইচই নেই, হ্যাঁ? এ আবার কিরকম বিয়ে হলো, হ্যাঁ? আরে বাবা রে বাবা, রেশমি, মুখটা এরকম কেন? দেখ, যা হবার সেটা তো হয়ে গেছে, বিয়েটা তো হয়ে গেছে, এটা তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। একটু হাস। দেখ, তুই যদি এরকম লানমুখ করে থাকিস তাহলে কি আমাদের আর ভালো লাগে বল? না, তাই তো আমাদেরকেই দায়িত্ব নিতে হবে রেশমির মনটা যাতে ভালো হয়। সমুদ্র নাচ গান করে কিন্তু একটা সুন্দর বাসরের ব্যবস্থা করতে হবে রেশমির জন্য, হ্যাঁ? না আশুতোষ বাবু, এই সিচুয়েশনে বলুন। বলুন মানে কি বলবো? কি বলবেন মানে? আপনি ডাকলেন তো? আমি না, আমি তো আপনাকে ডেকে পাঠাইনি। হ্যাঁ, ঝিনুক বললো আপনি ডেকেছেন। জামাইবাবু, আরে তোমাকে তো কিংসুক বাবু নয়, আমরা ডেকেছি গো, যাতে আমরা সবাই মিলে আজকে বাসরটা জাগতে পারি, বুঝতে পেরেছো? দাদা ভাইকে ধরে কি বাসর জমে নাকি কখনো? আমিও আছি তো। আচ্ছা ভাই, বলছি সুধা এখন কেমন আছে রে? ঠিক আছে, এখন একটু ঠিক আছে, একটু বিশ্রাম দরকার। তাই তো আজকে দিদির প্রক্সি দেবে আমার জামাইবাবু। না, আমার না ওখানে যাওয়া দরকার, কারণ ওর শরীর খারাপ, আমাকে ওর পাশে থাকতে হবে। কিন্তু জামাইবাবু, তুমি যখন দায়িত্ব নিয়ে বোনের বিয়েটা দিয়েছো, তখন বাসর সামলানোর দায়িত্বটাও তো তোমারই। আরে দাদা ভাই কি দায়িত্ব দিতে ভয় পায় নাকি? ঠিক নিয়ে নেবে দায়িত্ব, তাই না? বিশাল বড় ভুল হয়ে গেল তেজ। রেশমির সর্বনাশ হয়ে গেল, আর আমি আটকাতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না। ওই ওই অমানুষটার সাথে রেশমির বিয়ে হয়ে গেল। এবার কি হবে? রেশমি ওই অমানুষটার সাথে কিভাবে সারাটা জীবন কাটাবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না, আমরা রেশমিকে ওই লোকটার কাছ থেকে ঠিক বাঁচিয়ে নেবো, ওকে কষ্ট পেতে দেবো না। আর আমি আছি তো, তুমি আছো, আমি আছি, বিশেষ করে আমি ওর দাদা ভাই, আমি সব সামলে নেবো, তুমি দেখে নিও। তোমার অতীতের কোনো কথা মনে নেই, অথচ নিজের বোনের জন্য এত টান, কিন্তু রক্তের সম্পর্ক বলে। এইটুকু কথা যদি সবাই বুঝতো তাহলে। এখন তো এইসবের সময় নেই আমাদের কাছে, আমার পরিচয় নিয়ে পরে বুঝিও। আপাতত রেশমিকে উদ্ধার করতে হবে আমাদের। কিন্তু কি করে করবো তেজ? রেশমির তো ওই লোকটার সাথে অলরেডি বিয়ে হয়ে গেছে, সেটা আমি আটকাতে পারলাম না। এদিকে মোহিত সত্যিটা স্বীকার করলো না সবার সামনে, ভয় পেয়ে পালিয়ে গেল। না সুধা, নেক্সট টাইম না ঠান্ডা মাথায় সবটা প্ল্যান করতে হবে আমাদের। এসব নিয়ে কাল কথা হবে, তুমি আপাতত রেস্ট করো, আমি আসছি। না তেজ, আমার রেস্ট করার সময় নেই। আমি যতক্ষণ না ওই লোকটার আসল চেহারাটা সবার সামনে আনতে পারছি, যতক্ষণ না প্রমাণ করতে পারছি কিংসুক লাহিড়ী আর ওই বদমাস লোকটা একই দলে আছে, আর ওরা দুজন মিলে আমাদের মোহিতকে ফাঁসাচ্ছে, ততক্ষণ আমি শান্তি পাবো না, কিছুতেই শান্তি পাবো না। কি করে প্রমাণ করবে সুধা? ওদের এগেনস্টে তো আমাদের কোনো ক্লু আছে তোমার কাছে? তুমি বলো না, আছে কিছু? ওই লোকটা তো এই ঘরে অনেকক্ষণ সময় থাকে, অনেকটা সময় কাটায়, নিশ্চয়ই ঘরে কোনো ক্লু পাওয়া যাবে, তারা আমি ভালো করে দেখি।